মানে জানলে অবাক হবেন যে আমাদের এই আন্দোলনে 2024 সালের এই যে স্বৈরাচার পতনের যে আন্দোলন এক দফাতে আসে, সেটা আসে কোটা আন্দোলন থেকে। তো কোটা আন্দোলনের শুরু থেকে এই পর্যন্ত এই দাবি আদায়ে মানে সংগ্রামের শেষ পর্যন্ত, এবং এমনকি যেদিন স্বৈরাচারের পতন হয়েছে সেই দিনও পর্যন্ত ফায়ারিং হয়েছে বসুন্ধরা এরিয়াতে, ধানমন্ডি এরিয়াতে। তো ওই রোগীও কিন্তু এই হসপিটালে অলরেডি লাইফ সাপোর্টে, পপুলার হসপিটালে লাইভে আছে, মানে আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে। আচ্ছা, আমরা এখন পপুলার মেডিকেল কলেজ হসপিটাল থেকে কথা বলছি। এখানে আমাকে গত 11টার সময়, আজকের দিনের 11টার সময় ধানমন্ডি এরিয়াতে যে স্টুডেন্ট 10:45-এর মতো আমাকে ফোন দেয়। আমি বেসিক্যালি আমার আগে পরিচয়টা দিয়ে নেই, আমি আব্দুল্লাল হোসেন, আমি একজন সাধারণ ছাত্র এবং আন্দোলনের সহযোগী। তো আমাদের ও ফোন দেয়, আমার বাসা যেহেতু এই এরিয়াতে, ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি, তো আমার মুন্সি আব্দুর রফির ছোটো ভাই কয়েকটা, যাদের সবার বাসা এইখানে ধানমন্ডি পার্টি অফিস বা এই এরিয়াতে, তো তারা হাত ভাঙ্গা, এরা সারা রাত এখানে ডিউটি করে। গতকালকে রাতে আমি গাড়ি নিয়ে টহল দেওয়ার সময়, টহল বলতে যে আমাদের যে ইউনিটগুলো কাজ করতেছে দেখার সময়, ও আমার বলতেছিল যে ভাই আমাদের অনেক টাকা আমাদের বিল দিতে হচ্ছে, প্লিজ আপনি গাড়ি প্রয়োজন, আপনার গাড়িটা বিক্রি করে হলেও আমার এই টাকাগুলো দেখতেন। তো আমার গাড়ি ছিল না, আমার কাকার গাড়ি ছিল। তখন আমি আমার কাকারে বলি বা আদার্স আমাদের সাপোর্ট যাদের দেওয়ার জন্য বলি, তারা বলতেছে এই অ্যামাউন্টের কথা শুই না, তারা বলতেছে ভাই আমরা এত অ্যামাউন্ট পারবো না, কারণ 40 লাখ 45 লাখ এক একটা, আপনারা আপু একটু শেয়ার করি, এক একটা ছোট্ট একজন গুলিবিদ্ধ রোগীর বিল 2,31,000, 1,61,000, আর একজনের জন্য 5 লাখ না কত জানি, 3,27,000। আচ্ছা, একজনের ইয়াটা হচ্ছে 3,27,000। মানে আপনার